1943-44 সালের অল বেঙ্গল মিউজিক কনফারেন্স। পাথুরিয়া খাটার মনমথনাথ ঘোষ ছিলেন এর সেক্রেটারি। প্রেসিডেন্ট ছিলেন নাটোরের মহারাজা। অল বেঙ্গল মিউজিক কনফারেন্স যে সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করত তাতে নানান বয়স অনুযায়ী গ্রুপ ভাগ করা হয়েছিল। হঠাৎ একদিন সন্ধ্যা মুখোপাধ্যায়কে ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বললেন, কম্পিটিশনে তোর নাম দিয়ে এসেছি, একটা মাত্র বিষয়ে, ভজন হবে গড়পাড়ের রামমোহন লাইব্রেরি হলে। সন্ধ্যা মুখোপাধ্যায় লিখেছেন, আমি বোকার মতো মেজদার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। কাকে যে কম্পিটিশন বলে, কম্পিটিশনে কিভাবে গাইতে হয় কিছুই জানি না, আর জানি না বলেই নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। খবরটা বিশেষ গুরুত্ব দিলাম না। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেজদা কম্পিটিশনে নাম দিয়ে এসেছেন এ কথা বর্দা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় আবার জানতেন না, জানলে যেতে দেবেন না। এ ব্যাপারে ধীরেন্দ্রনাথ বাবুর ভয় ছিল। যথাসময়ে নির্ধারিত দিনে সন্ধ্যা মুখোপাধ্যায় মেজদার সঙ্গে রামমোহন লাইব্রেরিতে গিয়ে হাজির হলেন। 1943 সালের 5ই ডিসেম্বর। ওই স্মরণীয় দিনটিতে মেজদা ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে হারমোনিয়াম বাজালেন। সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছেন, আমি বেপরোয়া গান গেয়ে কর্তব্য সমাপন করলাম। কাউকেই তখন চিনি না। যেদিন রেজাল্ট বেরোবে সেদিন সকাল থেকেই মেজদার টেনশন। ব্যাপারটা আমার বর্দার চোখ এড়ালো না। মেজদার কাছে জানতে চাইলেন। সব শুনে বর্দা চটে গেলেন, বললেন, বাচ্চা মেয়ে গলার আর ভাঙেনি, সারেগামা ভালো করে জানে না, ভালো করে গানই শিখলো না, আর তুই কম্পিটিশনে ওর নাম দিয়ে দিলি। মেজদা একটু মাথা চুলকে সরে গেলেন। বর্দার সামনে আর দাঁড়াতে ভরসা পাচ্ছিলেন না। মেজদা সেই সময় কাশীপুরে অ্যামিউনিশন ফ্যাক্টরিতে কাজ করতেন। সন্ধেবেলায় বাড়ি ফিরে এসে আমাকে নিয়ে বসতেন। সেদিন রাত প্রায় 10টা হয়ে গিয়েছে, তবু মেজদার কোনো পাত্তাই নেই। গান নিয়ে বসতে হলো না। নিশ্চিন্ত হয়ে খাওয়া দাওয়া শেষ করে আমি দিব্যি শোয়ার ব্যবস্থা করছি। এমন সময় চিৎকার করতে করতে মেজদা বাড়ি এসে ঢুকলেন। ভজনে তুই ফার্স্ট হয়েছিস। বর্দা তো শুনে অবাক, আমিও কম অবাক হইনি। এরকম একটা খবর সত্যি বিশ্বাস করতে পারছিলাম না। মেজদা তখন বললেন, খবরটা পেয়ে বুঝলি আমার এত আনন্দ হয়েছে যে বাসে উঠতে ভুলে গিয়েছি। সেই গড়পাড় থেকে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। বর্দা এতক্ষণ কোনো কথা বলেননি। তিনি খুশি হয়েছেন কিনা বোঝা গেল না। শুধু বললেন, না, ওকে এবার সিরিয়াসলি গান শেখানো দরকার। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।